যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমি এসেছি তার প্রথম কারণ পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণ করবে। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করবে, দমন করবে। আর তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থয়, ধর্মকে স্থাপন করবেন। তবে মায়েরা, বাবা ঠাকুর ভগবান বোঝালেন আমি যেমন ধর্মকে রক্ষার্থে এসেছি, শুধু কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য আসিনি, ধর্মকেও রক্ষা করব আর অধর্মটাকেও বিনাশ করে দেব। তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হলে ভগবান আরো বোঝালেন আমাদের মতো হতভাগ্য কলির জীবকে, আমাদের মতো পাপীদের উদ্ধারের লাগি কলির জীবকে চেতনা দিতেই, চৈতন্য প্রদান করতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এলেন এই ঘোর কলি যুগে। ভগবান বোঝালেন আমাকে যে চাই তাকে আমি চাই, আর আমাকে যে না চাই তাকেও আমি না চাই। বাবা ঠাকুর না চাই হলো একটা কথা, তার দুটো অর্থ। না চাই হলো একটা কথা, তার দুটো অর্থ। বলছে আমাকে যে চাই তাকে আমি চাই, ভগবানকে যে চাইবে মা ভগবান তাকে চাইবে। আর আমাকে যে না চাই, হ্যাঁ ভগবানকে যদি আপনি চান ভগবান তো আপনাকে চাইবে, আর ভগবানকে যদি আপনি না চান, চাইলেন না, ভগবান কি আপনাকে চাইবে? চাইবে না। আবার বলছে না চায়, না চায়, না চাচ্ছে ভগবান। আমাকে বলুন, আপনাকে বলুন, যেমন না চাই তেমনই নাচি। ভগবান যেমন চলায় আমরা তেমনই চলি, ভগবান যেমন বলায় আমরা তেমনই বলি। চাষি যেমন চাষ করে আগাছাগুলি দূরে ফেলে দেয়, ভগবান ঠিক তদ্রূপ বোঝালেন আমাকে যারা যারা চাইবে না, আমিও চাষিদের মতো আগাছা স্বরূপ সব মূলে কিন্তু আমি বিনাশ করে ফেলব। মাগো, নদিয়া নবদ্বীপ ধামে ভগবানের উদয় হলো। ভগবান বললেন আমি তো শুধু এক যুগে আসিনি, এসেছি চারটি যুগে। সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে ভগবান এলেন। সত্য যুগে ভগবান উপস্থিত হলেন, ত্রেতা যুগেও ভগবান এলেন, দাপর যুগেও ভগবান এলেন, কলিতেও ভগবান এসেছেন। আর সত্য যুগে ভগবান এসেছেন কোন দিন? ত্রেতা যুগে ভগবান এলেন কোন দিন? আর দাপর যুগে ভগবান এলেন কোন দিন? আর এই কলিতেই বা ভগবান কোন দিন এলেন? বাবা ঠাকুর সত্য যুগে ভগবান এসেছেন কোন দিন বলুন তো? বলুন মায়েরা, বলুন। বাবা ঠাকুর আপনারা বলুন। সত্য যুগে ভগবান এলেন কোন দিন গো? শুভ অক্ষয় তৃতীয়ার দিন। মন দিয়ে শুনুন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগে ভগবান উপস্থিত হলেন। আর ওই সত্য যুগে ভগবান একজনকে বধ করায়, যার নাম অনুসারে ভগবানের নাম হয়েছিল মুরারি। সত্য যুগে বাবা ভগবান একজনকে বধ করায়, যার নাম অনুসারে ভগবানের নাম হলো মুরারি। মূর নামক এক দৈত্যকে বধ করেছিল। মূর নামক এক দৈত্যকে ভগবান বধ করেছিল, তাই ভগবানের নাম হলো মুরারি। ত্রেতা যুগে ভগবান এলেন মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র। ত্রেতা যুগে ভগবান যেদিন উপস্থিত হলেন সেদিনটা কোন দিন? সেদিনটি হলো শুভ রামনবমীর দিন। বাবা ঠাকুর ওই ত্রেতা যুগে ভগবান একজনকে বধ করাই বাবা, যার নাম অনুসারে ভগবানের নাম হয়েছিল রাবণারী। তাহলে ভগবান কাকে বধ করেছে মা? রাবণকে, তাই না? রাবণকে ভগবান বধ করলেন ত্রেতা যুগে, তাই ভগবানের নাম হলো রাবণারী। দাপরে কৃষ্ণ অবতার, দাপর যুগে ভগবান উপস্থিত হলেন। আর দাপর যুগে ভগবান যেদিন উপস্থিত হলেন সেদিনটা কোন দিন? এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, জানেন না? দিনটা আপনারা আমরা পালন করে থাকি। মায়েরা বলুন। হ্যাঁ, বাহ। দাপর যুগে ভগবান যেদিন উপস্থিত হলেন
সেদিনটা হলো শুভ জন্মাষ্টমী, তাই না মা? শুভ জন্মাষ্টমী দাপর যুগে ভগবান এলেন, আর এই দাপর যুগে ভগবান একজনকে বধ করায় যার নাম অনুসারে ভগবানের নাম হয়েছিল কংসারী। তাহলে ভগবান কাকে বধ করলেন? মহারাজ কংসকে। আর এই কলিযুগে ভগবান যেদিন উপস্থিত হলেন সেদিনটা কোন দিন? হ্যাঁ, এটা তো আমাদের প্রত্যেকেরই জানার কথা। কি কলিযুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছেন সেদিনটা কোন দিন? বাহ, এটা তো আমাদের জানার কথা বাবা। হ্যাঁ, এটা আমাদের জানার কথা, এটা আমাদের জানার কথা, আমাদের গর্ব। ভগবান যেদিন উপস্থিত হয়েছেন সেদিনটার কথা যদি আমরা ভুলে যাই তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না। ভগবান কলিযুগে যেদিন উপস্থিত হলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন আমার গোরাদ্বিজ মণি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান উপস্থিত হলেন। তবে মা, এবছর ফাল্গুন মাসে পড়েনি, এবছরে পড়েছে চৈত্র মাস, তাই না? তো আজকে দেখুন পূর্ণিমা তিথিতে অর্থাৎ শুভ দোল পূর্ণিমার দিন ভগবান উপস্থিত হয়েছেন। আর এই কলিযুগে ভগবান কাউকে কিন্তু বধ করার জন্য আসলো না। সত্য ত্রেতা দাপর এই 3 যুগে কিন্তু ভগবান বাবা কাউকে না কাউকে প্রাণে বধ করেছেন, কিন্তু এই কলিযুগে ভগবান কিন্তু কাউকে প্রাণে বধ করার জন্য আসলো না। কলিযুগে ভগবান সবাইকে বাঁচানোর জন্য এলেন। আমাদের মতো অধম পাপীদের উদ্ধারের জন্য ভগবান কলিহত জীবের দ্বারে দ্বারে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নামটি বিতরণ করলেন। ভগবান বোঝালেন, ওরে হতভাগ্য কলির জীব, এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নামটি তোমরা যে যত নেবে তার ততই মঙ্গল হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নামটি যদি উচ্চারণ করা হয় আমাদের সকল ত্রিতাব জ্বালা দূরীভূত হবে। তবে ভগবান বললেন নাম করার মতো করতে হবে। কি মায়েরা, তাই না? তো আজকের দেখুন নদিয়া নবদ্বীপ ধামে ভগবানের উদয় হলো। সারা নদিয়া নবদ্বীপবাসী তারা সবাই মিলে আনন্দে মুখরিত হয়ে ভগবানকে দেখার জন্য পাগলের মতো ছুটে চললেন। মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আপনারা এসেছেন, আপনারা বিশ্বাস করেন তো এখানেও ভগবানের উদয় হয়েছে? হ্যাঁ বাবা ঠাকুর, আপনারা বিশ্বাস করেন তো এখানেও ভগবান আছেন গো? প্রত্যেকে বিশ্বাস করি যে এই স্থানেও আমাদের ভগবানের উদয় হয়েছে। কিন্তু মা, নদিয়া নবদ্বীপবাসী তারা ভগবানকে দেখার জন্য পাগলের মতো ছুটে চললেন। বলুন তো তারা ভগবানকে দেখতে পেল কেন? কেন আমাদের মতো অধমকলি হতো যে ভগবানকে দেখতে পাবো না? আমরা কেন দেখতে পাচ্ছি না সেই ভগবানকে? আমাদের মতো হতভাগ্য কলির জীব আমরা কেন পাবো না সেই ভগবানকে দর্শন করতে? আমাদেরও তো মনে বাসনা হয় যদি একবার ভগবানকে দর্শন করতে পারতাম তাহলে নয়ন যুগল সার্থক করতে পারতাম, জনম ধন্য হয়ে যেত যদি ভগবানকে একবার দর্শন করতে পারতাম। মায়েরা, কিন্তু বাবা ঠাকুর, আমাদের দেখার বাসনা আছে ঠিকই, কিন্তু আমরা সেই ভগবানকে দেখার বাসনা থাকলে কি হবে? বাসনা আছেন অথচ সেই ভগবানকে আমরা দেখতে পাই না। কেন? যে জিনিসটা দিয়ে ভগবানকে দেখব, যে নয়ন দিয়ে ভগবানকে দর্শন করব, সে নয়নটা আছে ঠিকই, তবে অহংকারে মত্ত হয়ে আমরা সব কিছুকে ঢেকে রেখেছি বাবা। অহংকারে মত্ত হয়ে থাকি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি, বন্ধু বান্ধব, আমার স্বামী পুত্র আত্মীয় স্বজন, আমার 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 করে গেলাম আমা। কিন্তু আমরা একবারের জন্য ভেবে উঠতে পারি না 4 জনে কাঁধে করে যখন শ্মশান ঘাটে দিয়ে আসতে যাবে, কোথায় থাকবে আমার গাড়ি বাড়ি, কোথায় থাকবে টাকা পয়সা, বন্ধু বান্ধব, স্বামী পুত্র? কেউ তখন আমার সঙ্গে যাবে না। মহাজন একদিকে দাঁড়িয়ে বলেন, হে হতভাগ্য কলির জীব, এই অহংকার আছে আমাদের, তবে শুধু কি আমাদের মধ্যে অহংকারটা আছে? বলে না গো না, এমনই অহংকার করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে 3য় পাণ্ডব, যার নাম হলো অর্জুন। 5 পাণ্ডবদের নাম আপনারা প্রত্যেকেই জানেন।
জানেন তো মা? অবশ্যই জানেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর হলো সহদেব। বাহ, এই হলেন মামা পঞ্চ পাণ্ডব। আর এই পঞ্চ পাণ্ডবদের দেখুন মধ্যে তৃতীয় জন, যার নাম হলো অর্জুন। পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় জন বাবা, যার নাম অর্জুন। সে অর্জুন অহংকার করে বসলো। কেমন অহংকার? একদিন অর্জুন দাদা যুধিষ্ঠিরকে ডাক দিলেন, দাদা 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 গো, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ ধনুর যোদ্ধা, আর আমি যদি তোমার ওই যুদ্ধে অংশগ্রহণ না করতে পারতাম তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, একবার ভাবুন তো বাবা, আমি বলুন আর আপনারাই বলেন, যদি নিজেকে নিজে বড় বলেন, সত্যি কি আপনি বড় হলেন? না বাবা, আমি নিজেকে নিজে বড় বললাম, সত্যি বড় হলাম না বাবা। কখন আমি বড় হব? আপনি কখন বড় হবেন? যখন আপনাকে 5 জন 10 জন ভালো বলবে, বড় বলবে, তবেই তো আপনি বড় হবেন, তাই না? আজকের অর্জুনের মনে কত বড় অহংকার এসে গেল। অর্জুন বললেন দাদা যুধিষ্ঠিরকে, দাদা এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি ধনুর্যোদ্ধা কেউ থেকে থাকে সেটা হলো আমি। তাহলে বাবা ঠাকুর কি বুঝলেন? এটা হলো অর্জুনের অহংকার। অর্জুনের মনে অহংকার এসে গেল মা। সঙ্গে সঙ্গে আর একজন ছুটে এসেছেন। এইবার যিনি ছুটে এসেছেন তিনি হলেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয় পাণ্ডব। দ্বিতীয় পাণ্ডব, যার নাম হলো ভীম। মাগো, ভীমও ছুটতে ছুটতে এসে দাদা যুধিষ্ঠিরকে ডেকে বলছে, দাদা দাদা, আমি হলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ গদা যোদ্ধা। আমি যদি তোমার ওই যুদ্ধে অংশগ্রহণ না করতে পারতাম তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। কি বুঝলেন বাবা? তাহলে এটা হলো ভীমের অহংকার। একদিকে অর্জুন অহংকার করলো, আর একদিকে ভীম অহংকার করলো। মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন 3 ভাইয়ে ভাইয়ে কথা বলা বলি করছে বাবা। এ বলছে আমি বড়, সে বলছে আমি বড়। এ বলছে আমি যদি না থাকতাম তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না। আর একজন অর্জুন ছুটে এসে বলছে আমি যদি যুদ্ধে না থাকতাম তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না। 3 ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে, আর হঠাৎ পেছন থেকে একজন খিলখিল করে হেসে উঠলেন। হঠাৎ পেছন থেকে একজন খিলখিল করে হেসে উঠলেন। কণ্ঠস্বরটি শোনা মাত্র ভীম চারিদিকে দেখছে আর বলছে, কে রে, কে কে? এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার কথা শুনে হেসেছে, কে তুই, কে? মাগো, চারিদিকে লক্ষ্য করছে। হঠাৎ ভীম লক্ষ্য করলেন। চারিদিকে দেখতে 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 ভীম হঠাৎ অদূরে লক্ষ্য করলেন একটি বৃক্ষের উপরে একটি দেহটা নেই, শুধু একটা কাটা মুন্ডু তার ঝুলছে। আর ওই কাটা মুন্ডুটি ভীমের দিকে তাকিয়ে তাকে সদাই খিলখিল করে শুধু হেসেই যাচ্ছে। বাবা ঠাকুর, যে কাটা মুন্ডুটি ভীমের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, সেই কাটা মুন্ডুটির চেহারা হলো, মাথার চুলগুলো তার খোঁচা খোঁচা হয়ে আছে, চোখগুলো লাল লাল বড় বড় হয়ে আছে, মুখের রং কালো আলকাতরার মতো হয়ে আছে, আর দাঁতগুলি তার সামনের দিকে বেরিয়ে আছে। বলুন তো মা, বাবা ঠাকুর, অমন একটি বিশ্রী লোক যদি ভীমের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, তার কি রাগ হবে না? কি মায়েরা, হবে তো? তো দেখুন, ভীম তখন রেগে গিয়েছে মা। আর ভীম যে গদা নিয়ে যুদ্ধ করে সেই গদাটার ওজন ছিল 3200 কেজি, অর্থাৎ 80 মণ। 80 মণ ওজনের গদা নিয়ে ভীম যুদ্ধ করে বাবা। আজকের ওই ভীম ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে গিয়ে ওই কাটা মুন্ডুটিকে মারার জন্য ধেয়ে যাচ্ছে। ভীম 80 মণ ওজনের গদাটা হস্তে করে তুলে নিয়েছে। তবে রে, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আজকের আমার কথা শুনে হেসেছিস। অপেক্ষা কর, অপেক্ষা কর, এই মুহূর্তে এই গদাটা দিয়ে তোর মুন্ডুটিকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। রাগান্বিত হয়ে ভীম গদা ঘোরাইল, রাগান্বিত হয়ে ভীম গদা ঘোরাইল, রাগান্বিত হয়ে ভীম গদা ঘোরাইল, রাগান্বিত
প্রভু? ওকে আমি মারবো না, ছেড়ে দেবো কেন? ও তো আমার কেউ হয় না। তুমি দেখতে পাচ্ছ না প্রভু? তুমি দেখতে পাচ্ছ না অমন একটা বিশ্রী লোক ও আমার দিকে তাকিয়ে তাকে খিলখিল করে হেসেছি? তুমি আমাকে ছেড়ে দাও প্রভু, তুমি আমাকে ছেড়ে দাও। এই গদাটা দিয়ে এই মুহূর্তে আমি ওর মুন্ডুটিকে চূর্ণ বিচূর্ণ করে দেব। বাবা ঠাকুর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যখন বলছে ভীম তুমি ওকে ছেড়ে দাও, ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে, তাহলে নিশ্চয়ই সম্পর্ক আছে কি মায়েরা, তাই না? যেখানে ভগবান বলছে তোমার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে, তাহলে নিশ্চয়ই সম্পর্ক আছে। ভীম গণজোরে বলছে দয়াময়, তুমি যখন একান্তই বলছো আমার কেউ হয়, এতবার করে যখন তুমি বলছো আমার কেউ হয়, তাহলে তুমি বলো তো ঠাকুর ও আমার কে হয়? তুমি বলো, তুমি বলো ও আমার কে হয়? বাবা ঠাকুর অনাদি আদি গোবিন্দ বলতে শুরু করেছে, শোনো ভীম, তোমার বংশ হলো চন্দ্র বংশ, আর ওই চন্দ্র বংশে যিনি প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে যার সৃষ্টি হয়েছে তিনি হলেন কে গো? বলুন বাবা ঠাকুর, মায়েরা জানেন? অবশ্যই জানেন। চন্দ্রবংশে যিনি প্রথম পুরুষ মা তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে যার সৃষ্টি বাবা তিনি হলেন শ্রী ব্রহ্মা। এবার চন্দ্রবংশে পরিচয়টা মন দিয়ে শুনুন। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরবুরা, পুরবুরার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতি পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরু পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বহুগ, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রাভিক, রাভিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডু পুত্র হলো তুমি। তুমি মানে বুঝতে পারছি? তুমি মানে কি? তুমি মানে ভীম। ভীমকে বলছে পাণ্ডুপুত্র তুমি, অর্থাৎ ভীম। ভীমের পুত্র হলো ঘটোৎকচ, আর সেই ঘটোৎকচের পুত্র হলো এই কাটা মুন্ডুটি বাবা, যার নাম হলো বর্বরিক। প্রেম সে বলুন তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা ঠাকুর তাহলে সম্পর্কে কে হলো বলুন তো? ভীম আর বর্বরিক, দাদু আর নাতি। ভীম করজোরে বলছে দয়াময়, ওই বর্বরিক যদি আমার নাতি হয় তাহলে তাকে আমি অস্বীকার করি কি করে? ওই বর্বরিক তো আমার নাতি, ওকে আমি অস্বীকার করি কি করে? কিন্তু আমার যে মনে বড় আশা হলো ঠাকুর, আমার নাতি বর্বরিক তো ভালোই ছিল, কিন্তু আমার নাতি বর্বরিকের এমন দুর্দশা কি করে হলো? এইবার যে আমার জানার ইচ্ছা হচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর এবার অনাদি আদি গোবিন্দ তিনি বলতে শুরু করেছেন। ভগবান বলতে শুরু করলেন, দেখো তোমার নাতি বর্বরিকের এমন দুর্দশা কি করে হলো। এবার আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। ভগবান বলছে বাবা শোনো ভীম, তোমার নাতি বর্বরিক একদিন আসছিলেন কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করার জন্য। ও মায়েরা এবার লক্ষ্য করুন, বর্বরী যাচ্ছে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করতে, আর ওই বর্বরী অবিরত বদনে নাম গাহিতে গাহিতে যায় কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করার জন্য। মাধব হে মাধব হে
যাত্রা করে এসেছেন বাবা ঠাকুর, যারা যারা পুরীধাম যাত্রা করে এসেছেন তারা অবশ্যই জানেন পুরীর পান্ডারা ভাষাটা বলেন, মুথে পখড়ে পেট পুড়ে মোড়ো ছাপানো ভোগরে নাহি তো লোভ। পখড়া মানে হলো পান্তা ভাত, পখড়া মানে হলো পান্তা ভাত। কত সুন্দর কথা বলছে দেখুন, মুথে পখড়ে পেট পুড়ে মোড়ো ছাপানো ভোগরে নাহি তো লোভ। পুরীর জগন্নাথ দেবকে 56 প্রকার ভোগ দিয়ে সেবা দেওয়া হয়। আমরা অধম কলি হতো জীব ভগবানের কাছে শুধু চাইতে থাকি বাবা, দুহাত পেতে শুধু ভগবানের কাছে চাইতে থাকি। কিন্তু আজকে কত সুন্দর কথা বলছে দেখুন, দয়াময় দয়াময় আমি 56 প্রকার ভোগ চাই না, উদার পরিপূর্ণ করে যদি তোমার কাছ থেকে আমি একটু পান্তা ভাত খেতে পারতাম তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। তাই বলে বললেন, মাধব হে মাধব হে মাধব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাধব হে মাধব। ওমা কত সুন্দর কথা বলছে দেখুন, দয়াময় দয়াময় তোমার মতো এত বড় বাড়ি এত বড় মন্দিরের দরকার নেই ঠাকুর, এত বড় বাড়ি এত বড় মন্দিরের দরকার নেই। আমি আশা করব তোমার কাছ থেকে উদার পরিপূর্ণ করে যদি পান্তা ভাত খেতে পারতাম তাহলে আমার জন্ম ধন্য হয়ে যেত। আর আমার দ্বিতীয় বাসনা, শোনো এটাই আমার দ্বিতীয় বাসনা, ঝাঁটি মাটি ঘুরে তব সুখ মরা। মাটি মাটি ঘরে তব সুখ মরা। ঝাঁটি মাটি ঘড়ি তব সুখ মরা। মাটি মাটি ঘরে তব সুখ মরা। রাজ্য মহলরে নাহি তো লোভ। মাধব হে মাধব হে মাধব। মাধব হে মাধব। হে মাধব। মাধব হে মাধব। তোমার জায়গায় তুমি ভালো আছো, আমার জায়গায় আমি ভালো আছি। তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি ততটুকুতেই শান্তি। কিন্তু আমরা অধম কলি হতো জীব, আমরা কি বলি, ভগবান যতই দেয় ভগবানের কাছে শুধু চাইতে থাকি বাবা। যতই ভগবান দেয় ততই আমাদের আশা পূরণ হয় না। ভগবান যতই দেয় ততই বলি ঠাকুর আরো দাও আরো দাও আরো দাও। যার একতলা থাকে সে বলে ঠাকুর যদি 2 তলা হয় ভালো হয়, যার 2 তলা থাকে সে বলে ঠাকুর কবে 3 তলা হবে। ভগবান বোঝালেন, ওরে হতভাগ্য কলির জীব, তালার উপরে তালা বাড়াতে থাকলি কিন্তু তোরা ভুলে গেলি যত তোদের তালা বাড়িয়ে যাবি ততই তো তোদের জীবনের জ্বালাটা বেড়ে যাবে, সেটা তোরা ভাবলি না। তো জাগারে তো ভোলরে আছে মো জাগারে মো ভোলরে আছি। যেদিকে দিয়েছো সেদিকে রে শান্তি, সেদিনে তোমারই মাগিনি বেশি। খন্ডি এলো গানে লাজলু চে মরা।
পিছন থেকে হঠাৎ ভগবান ডাক দিলেন, আরে বর্বরিক নাকি? বর্বরিক পেছন ফিরে তাকিয়ে বলছে, আরে বাপরে বাপ, যে আমায় কোনোদিন দেখলো না, যে আমায় কোনোদিন চিনল না, সে আমার নাম জানলো কি করে? বর্বরিক মনে মনে বলে উঠলেন, যিনি সব জানতে পারেন তিনি হলেন অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। বর্বরিক, তুমি কোথায় যাচ্ছ? ও প্রভু, আমি তো যাচ্ছি কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করব বলি গো, যুদ্ধ করব। বাহ, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? আমি তো ঠিক করেছি আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। কেন কেন কেন? কৌরবদের হয়ে যুদ্ধ করতে যাবে কেন? বলি তুমি কি জানো না? বলি তুমি কি জানো না পঞ্চ পাণ্ডবরা তোমার কে হন? জানি জানি জানি, ওনারা তো আমার দাদু হন, কিন্তু আমি আমার দাদুদের পক্ষে যুদ্ধ করতে পারবো না। কেন না? আমার গুরুদেব বলেছেন যে পক্ষ দুর্বল থাকবে তুমি সেই পক্ষের হয়েই যুদ্ধ করবে। তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি সব বোঝো, আর এটা বোঝো না? তুমি বলো তো ঠাকুর, যে পক্ষে কৃষ্ণ রায় সে পক্ষ কি দুর্বল হয়? কি বাবা ঠাকুর, হয় কি? যার পক্ষে কৃষ্ণ থাকবে তার পক্ষ কোনোদিন দুর্বল হবে না বাবা। তাই বর্বরিক বলে উঠলেন, দয়াময়, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে এসেছি, তবে আমি দাদুদের পক্ষে যুদ্ধ করব না, আমি বিপক্ষে যুদ্ধ করব। জানো প্রভু, যুদ্ধ করার জন্য আমি সঙ্গে করে দুটি বাণ নিয়ে এসেছি। কি করবে না? আমি ঠিক করেছি একটা বাণ দিয়ে পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করে দেব। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, এটা আপনারা প্রত্যেকেই জানেন, ভগবান হলেন অতি চালাক, চতুরের চূড়ামণি। ভগবান মনে মনে বলে উঠলেন, বর্বরিক, তুমি কেমন বাণ নিয়ে এসেছো, তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রকাশ্যে বলে পেলেন, আচ্ছা বর্বরিক, তুমি কেমন বাণ নিয়ে এসেছো, ওই একটা বাণ দিয়ে পরীক্ষা দাও তো দেখি। বলে কি পরীক্ষা দেব ঠাকুর? বলে ওই যে অদূরে দেখতে পাচ্ছ একটা বটবৃক্ষ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই বটবৃক্ষে যে কটা পাতা আছে, তুমি যদি একটা বাণ মেরে সমস্ত পাতাকে ছিদ্র করতে পারো, তবেই জানবো একটা বাণ দিয়ে তুমি পঞ্চ পাণ্ডবকে নিধন করতে পারবে। হ্যাঁ গো বাবা, ও মায়েরা, একটা যদি বাণ মারে তো কটা পাতা ছিদ্র হয় গো? হ্যাঁ, একটা হবে তো? একটা বাণ মারলে একটা পাতায় ছিদ্র হবে, কিন্তু পরীক্ষাটা কত কঠিন। একটা বাণ মারবে বটবৃক্ষে যে কটা পাতা আছে সব পাতা যেন ছিদ্র হয়ে যায়। বর্বরিক বলে উঠলেন, দয়াময়, আমি পরীক্ষা দিতে প্রস্তুত, তাহলে আমি শুরু করি। দুটি বাণের মধ্যে একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে ছুড়বে বলে ঠিক করেছে, আর এদিকে ভক্তাধীন ভগবান চালাকি করে বটবৃক্ষ থেকে দুটি পাতা লুকিয়ে নিয়েছে বাবা। একটা হাতের মধ্যে আর একটা পায়ের মধ্যে চেপে লুকিয়ে রেখেছে। দুটি পাতা লুকিয়ে রাখলেন। ভগবান মনে মনে বলে উঠলেন, বর্বরিক সমস্ত পাতাকে যদি ছিদ্র করতে পারে পারুক, কিন্তু এই লুকানো দুটি পাতাকে মনে হয় বর্বরিক ছিদ্র করতে পারবে না। তাই বাবা ঠাকুর তিনি কি করলেন? বর্বরিক দুটি বাণের মধ্যে একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করলেন, ভগবানের উদ্দেশ্যে নাম স্মরণ করলেন। ভগবানের উদ্দেশ্যে নাম স্মরণ করে আনন্দে আত্মহারা হয়ে ওই বর্বরিক পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে একটা রেখেছি, আর একটা ওই বটবৃক্ষের উদ্দেশ্যে ছুড়বে বলে ঠিক করেছে। আজকের যেই না পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে ছুড়বে বলে ঠিক করলেন, আর এদিকে যে ভগবান দুটি পাতা লুকিয়ে রাখলেন, কিছুক্ষণ পরে ভগবান যখন তাকিয়ে দেখছে যে
বটবৃক্ষে যে কটা পাতা ছিল সব পাতা ছিদ্র হয়ে গেছে, আর অবশিষ্ট বান যে দুটো পাতা ভগবান লুকিয়ে রেখেছিল বাবা, সে দুটি পাতা সমেত কিন্তু ছিদ্র হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আরে বটবৃক্ষে যে কটা পাতা ছিল সব পাতা ছিদ্র হলো, আবার আমি যে লুকিয়ে দুটো পাতা রেখেছিলাম সে দুটি পাতা সমেত ছিদ্র হয়ে গেল। তাহলে বাবা কি বুঝলাম, যে একটা যে অবশিষ্ট বান আছে, ওই একটা বান দিয়ে সত্যি সত্যি পঞ্চ পাণ্ডবকে বর্বরিক নিধন করে দিতে পারবেই পারবে। ভগবানকে বলে উঠলেন, দয়াময় তাহলে আমি এখান থেকেই পঞ্চ পাণ্ডবকে নিধন করে দিচ্ছি, কুরুক্ষেত্র মাঠে আমি আর যাব না। হ্যাঁ, যেই না বলেছি বাবা, ওই অবশিষ্ট বানটা নিয়ে কপালে ঠেকিয়ে যোজনা করছেন, ভগবানের উদ্দেশ্যে সদাই ভগবানের নাম স্মরণ করছেন। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। সবাই মিলে ঘরে করতালি দিয়ে সেই হরি নামে নিরজনে জপ হরি থাকেন কোথায় না, নামের মধ্যেই নামই আছে। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা তো মধুমা বৃন্দাবন ধামে কিন্তু ভগবান উপস্থিত আছে গো বাবা। তাহলে এই হরিনামেই কিন্তু হরি নেমে আসে। এই হরিনাম 16 নাম 32 করে মহামন্ত্র কৃষ্ণ নাম, এই হরি নামে, হ্যাঁ সেই হরি নামে। কত সুন্দর কথা, আজকে বর্বরের নাম গাইছে হরি নাম।
বর্বরিক ভগবানের উদ্দেশ্যে নাম স্মরণ করে এইবার বর্বরিক অবশিষ্ট যে বানটা ছিল ভগবানের উদ্দেশ্যে নাম নিয়ে এইবার পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে বাবা ছুড়বে বলে ঠিক করেছে। ভক্তাধীন ভগবান মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলেন, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ভগবান বলে উঠলেন এই মুহূর্তে যদি বর্বরিক পঞ্চ পাণ্ডবকে নিধন করে দেয় তাহলে আমি যে ধর্ম রক্ষা করতে পারবো না। পঞ্চ পাণ্ডবকে যদি বর্বরিক নিধন করে দেয় তাহলে আমি ধর্ম স্থাপন করতে পারবো না। ভক্তাধীন ভগবান তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে সে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, আর ওই সুদর্শন চক্র এসে বর্বরিকের মুন্ডটিকে ছেদন করে দিল। বর্বরিকের কাটা মুন্ডু মাটিতে পড়ে গেল। চিৎকার করে বলে উঠলেন, ভক্তাধীন ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডটি মাটি থেকে কুড়িয়ে বক্ষ মাঝে ধারণ করলে ভগবান চিৎকার করে বলে উঠলে, আমি ভুল করেছি আমি ভুল করেছি বিনা অন্যায় বিনা অপরাধে আমি তোমাকে বধ করে ফেলেছি বর্বরী, তুমি আমাকে ক্ষমা করে দাও বর্বরী, তুমি আমাকে ক্ষমা করে দাও। দয়াময় দয়াময় আমার যে মনে বড় আশা ছিল ঠাকুর, আমি কুরুক্ষেত্রে মাঠের যুদ্ধ দর্শন করব, আমার ভাগ্যে যে আর হলো না ঠাকুর। বর্বরী তোমার মনের বাসনা আমি পূর্ণ করব বর্বরী, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। তোমার এই কাটা মুন্ডুটিকেই আমি ওই বটবৃক্ষে ঝুলিয়ে দেব। আশীর্বাদ করি বর্বরী, কুরুক্ষেত্রের মাঠে যতদিন ধরে যুদ্ধ হবে এই যুদ্ধ তুমি নিজ নয়নে দর্শন করবে। কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধক্ষেত্রে যারা যারা যুদ্ধক্ষেত্রে আসবে তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। ভগবান বর্বরিকের ওই কাটা মুন্ডুটিকে মাটি থেকে কুড়িয়ে ওই বটবৃক্ষে ঝুলিয়ে দিলেন। ভগবানের আশীর্বাদে কুরুক্ষেত্রে মাঠে যে 18 দিন যুদ্ধ হয়েছিল বাবা, সেই 18 দিন যুদ্ধ ভগবানের আশীর্বাদে বর্বরিকের ওই কাটা মুন্ডুটি ওই বটবৃক্ষ থেকে সে নিজ নয়নে দর্শন করলেন। কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধক্ষেত্রে যারা যারা এসেছিল বর্বরিক সবাইকে দেখতে পেয়েছিল, কিন্তু বর্বরিককে কেউ দেখতে পেল না। আর ওই যে আগেই আপনারা শুনেছেন যুধিষ্ঠির ভীম অর্জুন যখন 3 ভাই ভাই কথা বলা বলি করছিল আর দূর থেকে ওই কাটা মুন্ডুটি হেসেছিল, এটা আপনারা শুনেছেন বাবা। তো হেসেছিল কেন জানেন? হেসেছিল তার একটাই কারণ, ও যে খিলখিল করে হেসে উঠেছিল তার একটাই কারণ, বর্বরিকে বোঝাতে চাইছে ওরে এই কুরুক্ষেত্রের মাঠে কেউ কাউকে মারেনি, সবাইকে মেরেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর এরা সবাই উপলক্ষ মাত্র। বাবা ঠাকুর এত সুন্দর মানব দেহ নিয়ে দেব দুর্লভ দেহ নিয়ে 80 লক্ষ জনি ভ্রমণ করতে করতে সাধের এত সুন্দর জন্ম পেলাম।
তবে একটা দুঃখের কথা, এত সুন্দর জনমটিকে পেয়ে আমরা কাজে লাগাতে পারলাম না, শুধু হেলায় হারিয়ে ফেলেছি মা, শুধু হেলায় হারিয়ে ফেললাম, কোনো কাজে লাগাতে পারলাম না। আমাদের দেহকে বলে দেব দুর্লভ দেহ। মহাজন কত সুন্দর কথা বলছে। মহাজন বললেন, ওরে হতভাগ্য কলির জীব, আমাদের দেহকে কেন দেব দুর্লভ দেহ বলা হলো জানিস? পৃথিবীতে তো এত প্রাণী আছে, গরু ছাগল মহিষ বাঘ ভাল্লুক, কই তাদের তো বললো না দেব দুর্লভ দেহ, তাদের তো বললো না দেব দুর্লভ দেহ। তাহলে আমাদের দেহটাকে অর্থাৎ মানব দেহকে কেন বললেন দেব দুর্লভ দেহ? মহাজনের কথা বাবা, আমার মুখের কথা নয়। মহাজন বললেন, প্রত্যেক প্রাণীর মধ্যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান এক জায়গায় বিরাজ করে, কিন্তু মানব দেহে ভগবান এক জায়গায় থাকে না, 18টি জায়গায় বিরাজ করে। এই 18টি সংখ্যা খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ সংখ্যা। তার কারণ প্রত্যেকেই জানেন, 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান মানুষের দেহটিকে তৈরি করে দিয়েছে। মহাজনের কত সুন্দর কথা। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম মাঝে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহবাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহবার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহবায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শিকানাই, বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, উজ্জ্বদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো চলুন, আমরা হরি বল বলার সময় পাই না ঠিকই, তবে হরি বাসরে যখন একবার এসেছি, একবার হরি বল তো বলতেই পারবো। তাহলে আমাদের হরি বল বলতে হবে কিভাবে? সবাইকে প্রেম সে দুটি বাহু তুলতে হবে, পরে করতালি দিতে হবে, উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে দিতে আমরা হরি বল বলবো। মায়েরা, বাবা ঠাকুর সবাই মিলে আনন্দে দুটি বাহু তুলুন, প্রেম সে বাহু তুলুন, সবাই মিলে প্রত্যেকে বাহু তুলুন, সবাই মিলে এবার করে করতালি দেব, উলুধ্বনি করুন মায়েরা, প্রেম সে সবাই মিলে উলুধ্বনি শোনান একটু। বাহ, বাহ, এবার আমরা সবাই মিলে করে করতালি দিতে দিতে হরি বল বলবো। কিভাবে? হাসি মাখা বদনে বদনে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে, মন ভ্রময়নী বা একেবারে হরি বল হরি বল মনে রে আমার, একবার হরি বল তুলে হরি বল হরি বল। মনে রে আমার একবার হরি বল হরি বল, মনে রে আমার
যাই করুন না কেন 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই বাবু। ভগবান বলেন হরে নাম ওই বা কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। এই কলিযুগে যাগ যুগে পূজা অর্চনা আপনি যাই করুন না কেন এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। উড়িতেছে মানবের কত অহংকার। হরি বল মনে আমার একবার, হরি বল মনে আমার একবার, হরি গৌর হরি বল হরি বল হরি বল আমার একবার, হরি বল মনে আমার। মাগো সেই সংকীর্তনের পিতা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি আজকের এই ঘোর কলিযুগে উপস্থিত হলেন। কলিযুগে ভগবান উপস্থিত হলেন কোন দিন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন আমার গোরাধি যমুনী। পূর্ণিমা তিথিতেই অর্থাৎ শুভ দোল পূর্ণিমার দিন ভগবান উপস্থিত হলেন। কেন? সারা কলির জীবকে চেতনা দিতে চৈতন্য প্রদান করতে স্বয়ং ভগবান তিনি উপস্থিত হয়েছেন। তো আজকে মহাজনে কত সুন্দর কথা বাবা। সেই ভক্তাধীন ভগবান তিনি আজকে পূর্ণিমার চাঁদ হয়ে আমাদের কাছে অন্ধকারকে দূরীভূত করার জন্য ভগবান উপস্থিত হলেন। তো মহাজন কত সুন্দর কথা লিখছে বাবা। মহাজন পদ রচনা করছেন, মহাজন সুন্দর করে লিখলেন পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, ওগো গোরা চাঁদের উদয় হেরে আধার দূরে গেল হে, গোরা চাঁদের হৃদয় হেরে আধার দূরে গেল হে, ওগো গোরা চাঁদের উদয় হেরে আধার দূরে গেল হে, গোরা চাঁদের হৃদয় হেরে আধার দূরে গেল হে। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের
অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার সচির উদর এবে জন্ম নদিয়াতে সচির উদর এবে জন্ম নদিয়াতে ওগো সচির উদর এবে জন্ম নদিয়াতে সচির উদর এবে জন্ম নদিয়াতে ওগো কলিযুগের জীব সবে নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে ওগো কলিযুগের জীব সবে নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে ওগো এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে ওগো এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে কলির জীবের উদ্ধারিতে এলেন প্রভু নদিয়াতে কলির জীব উদ্ধারিতে এলেন প্রভু নদিয়াতে আরে কলির জীবের উদ্ধারিতে হরি 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 বলে কলির জীবে নিতাই গৌর হরি বল হরি বল উদ্ধারিতে কলির জীবে উদ্ধারিতে এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে বাসুদেব ঘোষে কহে বসে কহে মনে করিয়া আশা, মনে করিয়া আশা, আজ গৌর পদ দ্বন্দ্ব মনে দ্বন্দ্ব মনে করিয়া ভরসা করিয়া ভরসা